হ্যালো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে চলো শুরু করছি আজকে দুপুরের রান্না। জল গরম বসিয়ে দিলাম, এর মধ্যে ফুলকপিগুলো টুকরো করে কেটে রেখেছি, ধুয়ে সেগুলো ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে আজ একটা মাছের ফুলকপি দিয়ে একটা ঝোল বানাবো। দেখো ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, এগুলো জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়েছি ফুলকপিগুলো। এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, মাছ ভাজবো। দুটো রুই মাছ নিয়েছি। দেখো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো নুন হলুদ মাখানো ছিল সেইগুলো দিয়ে দেব। মাছগুলো এবার একে একে দিয়ে দিচ্ছি। মুড়োগুলো আগে ভাজবো, মুড়োগুলো আর দুটো লেজা দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে। একটা সাইড হয়ে গেছে, একটা সাইড উল্টে দিলাম। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ওই তেলে ফুলকপিগুলো ভেজে নেব। আমাদের পরিবারে এই মাছ দিয়ে ফুলকপির এই যে সবজিটা, এটা সবাই পছন্দ করে। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে গোটা গাছ পেঁয়াজ কলি সমেত দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নেব। নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা, গুঁড়ো মশলা সব কিছু দিয়ে মাছের মশলাটা রেডি করে নেব। আদা রসুন বাটা দেওয়ার পর এবার একে একে গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার কষা একটু জল দিয়ে দিলাম। মশলাটা একটু ফুটে এলে কেটে রাখা সবজিগুলো, সজনে ডাঁটা, নতুন আলু আর ফুলকপি ভাজাগুলো দিয়ে দেব। দিয়ে একটু অল্প নেড়ে চেড়ে জল দিয়ে দেব। ঝোলের জলটা দিয়ে দেব। এবার নুন ছড়িয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ঝোলের জলটা দিয়ে দিচ্ছি। দেখো ঝোল ফুটে এসেছে। জল ফুটে এলে এর মধ্যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার সবজিগুলো সব সিদ্ধ করে নেব ভালোভাবে। দেখো সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার এর উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব, আর অল্প জিরে গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব। দেখো সব রকম সবজি দিয়ে মাছের ঝোল আমার তৈরি হয়ে গেছে। কত তাড়াতাড়ি চটপট হয়ে গেল। শুধু রংটা দেখো বন্ধুরা। চলো, জমিতে নোটে শাক হয়েছিল, সাদা নোটে, সেইগুলো তুলে রেখেছিলাম, তুলে বেছে কুটে ধুয়ে রেখেছি। শাকগুলো ভাজা করব। দেখো কত সুন্দর তাজা তাজা শাক আমাদের জমিতে হয়েছে। কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে জল গরম হয়ে যাওয়ার পর শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে শাকগুলো একটু নেড়ে চেড়ে দেবো, জলটা যাতে ভালোভাবে সব শাকগুলো সিদ্ধ হয়। এবার ওপর দিয়ে নুন দিয়ে দেবো। দিয়ে শাকগুলো অল্প হাফ সিদ্ধ করব। দেখো সিদ্ধ হয়ে গেছে। এগুলো এবার জল ঝরিয়ে নেব। দেখো জল ঝরিয়ে নিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তার মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম।
আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা 5 ফোড়ন ভালোভাবে ভাজবো লাল লাল করে। সব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওপর দিয়ে জল ঝরিয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। আমি খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। ভালোভাবে খুন্তির সাহায্যে চাড়িয়ে দেবো, চাড়িয়ে চাড়িয়ে ভাজবো। দেখো এইভাবে খুন্তির কোণে করে আমি চাড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়। ভালোভাবে ভাজাটা হবে এইভাবে। দেখো পাতাগুলো গায়ে গায়ে লেগে যাচ্ছে, মানে ভাজা আমার অনেকটাই হয়ে গেছে। আর কিছুক্ষণ ভাজলেই রেডি আমাদের নোটে শাক ভাজা। দেখো অনেকটা শুকিয়ে গেছে, ভাজা এক পর্যায়ে হয়েই এসেছে। দেখো এরকম দেখতে হয়েছে, এবার নামিয়ে নেব। এখন নামিয়ে নিয়েছি শাক ভাজা। দেখো ভাত বাড়িয়ে নিয়েছি, শাক ভাজা আর মাছের এই ঝোল দিয়ে আজকে দুপুরের খাবারটা সারলাম। তোমাদের এই পর্বের রেসিপিগুলো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও কোনো নতুন পর্বে। চলো ততক্ষণে সবাইকে টাটা।